আমি একদিন ঢাকাত গেছিলাম আজকে 30 বছর আগে। ঢাকার গুলশানে যায় ওই বিল্ডিং, তখন হচ্ছে গ্রামীণ ব্যাংক আছেন না, গ্রামীণ ব্যাংকের ওই যে আপনার হচ্ছে কয় নাম্বারে মোহাম্মদপুর না মিরপুর, কোথায় যেন আছে, মিরপুর আছে না, 25 তলা। তো গুলশানের রাস্তার ধারত দাঁড়িয়ে আমি উপরে তাকাচ্ছি, টুপি পাশ দিয়ে পড়ে গেছে। একবার করছে হুজুর টুপি পরে গেছে, 25 তলা দেখতে টুপি পরে গেছে। আর আমাকে দেখো ঘর ঢুকতে টুপি বাইতে যায় চৌকাটের সাথে। এই যে আপনাকে ধাপের হাট নাই ভাই, সত্যি কথা কম একটা, এই ধাপের হাট কত কোটি টাকা, কত লক্ষ টাকা ডাক হয়, 2 কোটি টাকা। তাহলে এই হাটও যত টাকা ডাক হয় ওই খাজনা তোলে, কিন্তু গুয়াহাটির কাদও বন্ধ হচ্ছে কত গনে রে। তাহলে এতগুলো টাকা প্রতি বছর ডাক হচ্ছে, তাহলে এই টাকা দিয়ে যদি ফাইন করে মধ্যে ড্রেন করে গরু বান্ধার জায়গা উঁচু করে দিয়ে একবারে কালাম দিয়ে যদি গরু বান্ধার জায়গা 5,000 10,000 গরু বান্ধার জায়গা যদি করে দেয়, তাও জায়গার অভাব পড়বে? কিচ্ছু নেই, খালি প্রতি বছর খাজনা তুলিচ্ছে। আর একটা কাগজি বেচের কাছে তাক করে 20 টাকা দিই। নিঙ্গার বেচের কাছে একটা মানুষ তাক করতে 10 টাকা দিই না, আর কত কম না। খালি গিয়ে এক হাট হাজার হাজার হাটে কোটি কোটি টাকা বরাদ্দ হয় মানুষের থেকে খাজনা তুলিচ্ছে, লিয়ে লিয়ে ওই ইজারদার যাই একবার হচ্ছে ওই একবারই লাখপতি। পরে দেখো এইবার খুব একটা লাভ হলো না, বুঝছো, তুই হাত আইকুজকে ছেড়ে দে। কতক্ষণে গা প্রত্যেকটা জায়গা কৃষক দরিদ্র গরিব বেরি বেচে খায়, কামাররা দাও বানা খায়, তার গায়ে খাট বানাচ্ছে, চকি বেচিচ্ছে, কল্লে বেচিচ্ছে, মূলা বেচিচ্ছে, শাক বেচিচ্ছে, এর কিনে টাকা দিয়ে ওরা বাঁচিচ্ছে। হ্যাঁ লেওয়া লাগবে হাটত হাঁটলি খাজনা দেওয়া লাগবে। কি সিস্টেম করেছে, কোথায় গরু যাই বেচবি তাই 100 টাকা, যাই কিনবি তার 700 টাকা। এইগুলা দুর্নীতি তো আপনারা ধরেন না। আলুর পটেটো চিপসের মধ্যে 2 টাকার আলু সাইজ করে কাটে দিয়ে বাতাস দিয়ে ফুলেছে, কোথায় দাও 10 টাকা। ফেয়ার অ্যান্ড লাভলি বাতাস দিয়ে 36 টাকাতে বেচিচ্ছে, মুখ খুলে ঠাঁচি মেলে ফ্রাস করে ফাউন্ড হয়। পেপসোডিন দাঁতের মাদন 95 টাকা দাম, মধ্যে বাতাস ঢুকে দিচ্ছে, জোরে ঠাঁচি মেলে ফ্রাস করে উঠে বেড়ে যায়। তুমি এগুলা দুর্নীতি দেখতে পারো না, খালি হুজুররা কি কবি কি কওয়া লাগবি সব তোমরা ফিক্সেশন করো। কত অন্যায় হচ্ছে, মানুষের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই, কৃষকের কোনো উন্নতি নাই। কৃষক সারা বছর খেটে খেটে মরে যা, খালি কারুল আর ঘুমায়। কি এগুলা না করলে পৃথিবীর মানুষ জাগবে না। ঔষধ কিনে খান না এমন কোন মানুষের বেড়ামালা নাই, মাত্র মনুকাস 10 ট্যাবলেট আর কাশ হয়, সর্দি লাগে না, 2 টাকা দাম, 2 টাকা দাম খরচ পড়ে। প্যাকেট করে সেটা 15 টাকা 16 টাকা করে বেচিচ্ছে। হ্যাঁ 16 টাকা। আমরা এদেশে ইসলাম কায়েম হয়, প্রত্যেকটা বিভাগে 1 টাকার ওষুধ কোম্পানির ফার্মাসিউটিক্যাল করে দেবো, কোনো টাকা লাগবে না। ডাক্তার তোমাকে 1 লাখ টাকা বেতন দেবো, কোনো এক্সরে ফ্রি কাউকে দেওয়া যাবে না। সরকার এক্সরে মেশিন হাসপাতালে দিতে, ওটি তোর কোনো পায়খানার গন্ধ থাকবে না। হসপিটাল যেগুলো আছে বাংলাদেশ সরকারি, সেগুলোর বাথরুমে যাওয়ার বুদ্ধি নেই। টাকার অপরটা সরকারি হাসপাতালে পায়খানার গন্ধ, মুতের গন্ধ, মানুষ লাখ ধরে পড়ে যাচ্ছে। পায়খানার মাঝে, গোসলের মাঝে পেশাবের ঢেউ, ওইগুলো অপরিষ্কার করছে ডাক্তাররা। কেন? যাতে ওটি যাতে মানুষ না যায়। বাংলাদেশের একটা গরিব মানুষ গতবারে একজন ইফতারি দাওয়াত দিছে, তাই খাতে খুরমা খেজুর ইফতারত মানুষের দাওয়াতের দা। আজ পর্যন্ত একটা গরিব মানুষ 1 কেজি, হাফ কেজি, 1 প খুরমা কিনে খেতে পারে না। বাংলাদেশে 70 টাকা লাগে ইরানে 1 কেজি খুরমা কিনতে, 70 টাকা। সেই খুরমা যখন ঢাকা চট্টগ্রাম
ষোলো বন্দরে ঢোকে 1 কেজির উপর 250 টাকা ভ্যাট বসায় সরকার। 10 কেজি আপেলের প্যাকেটের উপর 950 টাকা ভ্যাট। ডালিম কিনলে মানুষ খালি ডালিমের ঢক দেখে যা, অথচ টাউনের মানুষ কিনে খাচ্ছে। গোয়গার মানুষ আব্বা কোথায়, আব্বা এনার ডালিম খামো, কোথায় ওই টাকা আছে, খালি দেখে দেখেছ না। আমরা এ দেশে একটু পরিবর্তন করবে চাচ্ছি। খালি সিন্ডিকেট আর দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের রাস্তার আপেলের বাক্স ভরে দেখবি। এলে কি হচ্ছে জানেন আপনি? বলে আমরা জানি। তিউনিশিয়ার সান নাই, কানাডার কসকসে পটাশ নাই, উনি মধ্যে গুঁড়ো লিয়াচ্ছে। আর মরক্কো আর মিশরের ফসফেট লিয়াচ্ছে। যাক ভিজে থুয়ে মাটির দেওয়াল যদি লেপা যায়, বুলু দেওয়া লাগবে না। আর কিছু অফিসার করছে যে আপনারা ড্যাব দিয়ে লাগাবেন। কিছু অফিসারের বক্তৃতা শুনে যদি ড্যাব দিয়ে ধান লাগান, বাড়িতে একটা ধান যাবে না, খালি পাতা হয়ে পড়ে দেবি। কারণ উনি জানে না তো। আর সরকার করছে আমি এইবার 2000 টন সার ভর্তুকি দিলাম। দেখা গেল যে এই গুনাহারের এক মানুষ পাশে 10 বিঘা জমি, উনি পাশে 6 ধারা সার। কথা কোনে রে? সেই সার আবার যারা যারা দল করে নেতা বেশি ওরখানে লোকের নাম দিয়ে ওরা লেছে, ই জানি না। এদেশে আমি হিসাব করেছি, বাংলাদেশে যতগুলি খাস গাড়ি আছে, যদি সঠিক যোগ্য সৎ লোক দেওয়া প্রত্যন্ত হতো, লিজ দেওয়া হতো সরাসরি মৎস্যচাষীর কাছে, এই খাসের টাকা দিয়ে যদি কৃষিকাজে ভর্তুকি দেওয়া যায়, বাংলাদেশে সারের বস্তা 150 টাকা বস্তা পাওয়া যাবে। অথচ এই গাড়িগুলা অল্প দামে দিয়ে নেতা করে পালিচ্ছে। 6 ধারা চাউলের কাঠ 10 বিঘা জমি আলাদা পাচ্ছে। আমার ওটি এক হাজির করি, চাচা তুমি কে 6 ধারা কাটলে? তো কইতে আমি একটা দল করি, আমার পকেট খরচের জন্য দেশে ওই চাউল আবার নিয়ে তুমি ওটি বেঁচেছে। হ্যাঁ কথা কই, ওই ওটি বেঁচেছে। এদেশে যোগ্য নেতৃত্ব হয় চেয়ারম্যান টিউনো, ওই চাউল যাই কিনবে তার 10 বছর জেল। ওই চাউল যদি দিবি তার 10 কিলো দূরে থেকে দেখবি। কথা কয় না বারে। আর যাই চাউল এটি বেচবি কেবা বেচলু কেমা কে আপা বেচলে কে? বলছে আমার বাড়িতে চাউল আছে। তুই রে বেচলু কে? বলছে বাড়িতে চাউল আছে। তখন কে বা তোর কারো যেন সই লাগবি, দে তো কাঠকোনা লিয়ে কয় লাগবি। তুই যেহেতু চাউল বেচেছু, তোর চাউলের দরকার নাই, আর কোনদিন তুই চাউল পাবু না। আরে উনি আসবি না ওই দেশ। আমি উমার ফারুক বস্তা ফিতে করে নিয়ে জনগণের কাছে পৌঁছায় দিতে, কথা ঠিক কিনা? সেই ব্যবস্থা কোরআনে আছে না নাই? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে সব জায়গা ক্ষতিগ্রস্ত। এই যে বিদ্যুৎ, কি বিদ্যুৎ? বাংলাদেশের সম্পদ ভেড়া মারা তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ মানুষের কাছে, সমিতির কাছে বেঁচে দিয়ে মিটার কিনে নিয়েছি, তার এবার 10 টাকা ভাড়া দেওয়া লাগছে। তুই মিটারে ভাড়া লিস কেনার পর আমি একটা হুন্ডা কিনলাম বগুড়া দুপসাতে একটা শোরুম থেকে। ওই হুন্ডালা কবি তুমি 1 লাখ টাকা কিনিছো, কিন্তু প্রতি মাসে মাসে আমাকে 200 টাকার ভাড়া দেওয়া লাগবে। ওই হুন্ডালার দাঁত থাকবে? তুই কিনে নিয়েছি কিসের ভাড়া রে? তাহলে তুমি যদি বিদ্যুতের ভাড়া লাও মিটার ভাড়া কেনার পরে, তাহলে তুমি আমার জায়গায় ফুল ফুটিত ভাড়া দিয়ে দাও। এই ডিজিটাল মিটার আমরা দরখাস্ত দিয়েছি কেন্দ্রে, ডিজিটাল মিটার চলবে না। এই মিটার মাটি কারেন্ট খায়। মিটার আবার ওই চাকাটা দেওয়া লাগবে। ওই যে ঘুরিচ্ছে কোনটি দুর্নীতি? 1 বছরের দুর্নীতি যদি বিদ্যুৎ কমানো হয়, 10 বছর বাংলাদেশে ফ্রি বিদ্যুৎ খালি। এগুলা দেখিচ্ছেন না? খালি দেখে কোন হুজুর আসছে, ওরে বাবা এটা জামাতের হুজুর।
এমন কোন সভা নেই। এইবার যত সভা করছি সেপ্টেম্বরে 1 তারিখে সভা শুরু হবে, যে সভা যায় ওই একই কথা, হুজুর দেখে শুনে কথা কবেন। কিন্তু আমি খালেদার জন্য দোয়া করি, খালেদার পক্ষে কথা কই। খালেদার সময় 300 টাকা বস্তা সার, তাহলে খালেদার সুনাম করা হলো না? হ্যাঁ, সেই সার 1350 লাগাতো, এর মাথা ঘুরে যাচ্ছে আমার। আমি 14 বস্তা সার কিনেছি আগে 1330 টাকা করে সরষে বোনার জন্য, আর এখন করছে সার সার পাওয়াই যাবে না। আমি বিপদত পড়ে গেছি জমি আবাদ করালে। আমি যদি কোনোদিন এমপি হবার পান্ন নে, তো সরকার করে আমার কৃষি মন্ত্রী বানা, সরকারের বাড়ি বাড়ি ট্রাকে ট্রাকে সার দিয়ে আসবো, কোম্পানি খুলবো, সারের কারখানা কর্ম, 10টা সার কারখানা বাংলাদেশ করলে সার গোর পারবি। এতই টাকা লাগে, ওগুলো করতে টাকা লাগে না, কিন্তু বাস্করের মধ্যে ফ্রিজের মধ্যে টাকা বানায়, সেগুলোর টাকা লাগে নাকি? বাংলাদেশ পাল্টে দেবে, এইবার পাল্টে দেবে, পাল্টাতে হবে। যাই বিএনপি ক্ষমতা দেখুক, তোমরা কোরআন দিয়ে দেশ চালাও, জাতীয় পার্টি তুমি কোরআন দিয়ে দেশ চালাও। আমরা ক্ষমতা দেব না, ক্ষমতায় দেব কোরআনকে। কেন দিব? খালি নামাজ কায়েমের স্বার্থে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাকে আনাও বক্তৃতার টেনশন নেই। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাস করে, আমাদের কোনো টেনশন। আল্লাহ রসুল বলছেন যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জানা করে, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির গাড়া দিয়া, আদলা পিকেটির দিয়া, একটা জানাকারিনীর বিচার বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি দেখানো হতো দৃশ্য, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, যুবক যুবতী, বুড়া বুড়ি, নেতা নেত্রী, ছাত্র ছাত্রী, দুনিয়ার কোন যুবক জানা কত দূরের কথা, কোন মোবাইলে 6 মাসে মিস কল খুঁজে পাওয়া যেত না। 5 মিনিটে জানা বন্ধ হই পাগল। অথচ বাংলাদেশে কি হয় জানেন? বাংলাদেশে কেন ন্যায় বিচার হচ্ছে না, অন্যায় কমিচ্ছে না? যাই যখন ক্ষমতায় যায়, উই যা মানুষ মারে, অন্যায় করে, বিরোধী দল যারা থাকে ওরকম টাকা দিয়ে কয়, আমরা যে অন্যায় করেছি আমাদের বিচার তোরা করবো না, তোরা আবার ক্ষমতা গেলে আমরাও বিচার করবো না। এই দিনে পাল্টা পাল্টি, ওরা মারে বিচার হয় না, এরা মারে বিচার হয় না। বাংলাদেশে একটা বিচার যদি খালি হতো, বাংলাদেশে টন টন করতো, বিচার অন্যায় করা তো দূরের কথা, আব্বা আব্বা করে বলতো করিব না খারাপ কাজ। এই যে হাদির কথা বলতেছে, মাহাদি বললেন দ্বিতীয় বক্তা, বারবার হাদিকে, হাদির আব্বার আব্বা সাইদি। ওই খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী, আল্লামা সাইদি সাহেব সংসদে উনি অর্থনীতির উপর বাজেট বক্তৃতায় বক্তব্য দিয়েছে। ওনার বক্তৃতা শুনে ব্যারিস্টার জমিরুদ্দিন, বিএনপির স্পিকার ছিলেন, উনি টেবিলে থাপা দিয়ে বলেছেন, এত বড় সুন্দর বক্তব্য বিশ্বের কোন সংসদে শুনতে পারি না। কি প্রশংসা করেছেন উনি, সেই প্রশংসা করেছেন সাইদি সাহেব। ওনাদের বিএনপির সাথে আমরা ছিলাম না, কত প্রশংসা। সাইদির মতো একটা লোক 1 কোটি বছর যদি জামাত বিএনপি লেগে চেষ্টা করে, ওই রকম একটা লোক বানান যাবে, এইগল যাবে। আচ্ছা, বাংলাদেশের একটা বাঘা পুরুষ ছিলেন বিএনপির ভেতরে, চট্টগ্রামের সাকা চৌধুরী, কি দিয়ে বাঘ। সাইদির কথা বাদ দেন, সাইদি যা বলেছেন তাই অক্ষরকে আমল হয়েছে। আমার এত ভালো লেগেছে, ওই যেদিন রায় হয় ফাঁসির সালাউদ্দিন কাদেরের, ওই দিন উনি কাঠগড়াইতে বলেছিলেন, বিচারপতি যে সাজানো নাটক সাজে আমাকে ফাঁসির রায় দেওয়া হলো, এই 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 কোর্ট যেন বন্ধ না হয়, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ করা না হয়। আমাকে যারা মিথ্যা মিথ্যা অজুহাতে ফাঁসির রায় দিল, এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে। কি দামি কথা বলে গেছে। আছে খালি কার্যকারী বন্ধ আছে, কেটক বন্ধ আছে। R15 হলো বাংলাদেশ, আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। R15 মোটরসাইকেলের দাম হলো 5,30,000। একটা বুড়া মানুষ যদি এই সভাপতি সাহেব দেওয়া হয়, চাচা চাবি আপনার জন্য, হুন্ডা আপনার, আপনি উঠে সেলফে স্টার্ট করে বাড়ি বেরিয়ে যান। এই বুড়া মানুষ উঠে চিন্তা করবি, সেলফে ঠাস দিয়া যদি হুন্ডা দৌড় মারে পরে মরে যাবো। বাবা তোর হুন্ডা লাগবে না, তুই চাবি লে।
এখন ডক্টর ইউনুস এখন ওই R15 গাড়ির বুড়া ড্রাইভার হাতে যে ড্রাইভার আনা চ্যাংরা বদলান লাগবি কথা কন যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান জোরে কান মারহাবা দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের যা এই কোরআন দিয়া আবু বকর চালাছেন, উমর চালাছেন, হযরত আলী চালাছেন। কে বুদ্ধি দিল কোরআনক বাদ দিয়া তোর বাপ দাদার আইন দিয়ে চালান লাগবে? কতক্ষণ টাকা তাহলে কতখানি ভুলের ভেতর আছি আমরা। আপনারা এখানে যত লোক আছেন জীবনে কি কোনোদিন ভুলে ধরছে আপনাকে ধরেনি ভাই? আমার 47 বছর বক্তৃতার বয়স, তালোরা আলে আমাকে ভুলে ধরে। তালোরার যে নতুন ব্রিজ হয়নি ভাই, এই ব্রিজ কোন দিক ভাবে কোন তো? হ্যাঁ, উত্তর দক্ষিণ না? আপনার তো উত্তর দক্ষিণ কোন, কিন্তু আমার কাছে রেল পূর্ব পশ্চিম। আর রেল লাইন কোন দিক? আমার কাছে উত্তর দক্ষিণ। আজু দিনের বেলা হাঁটে আসছি তাও পূর্ব পশ্চিম হয় না, উত্তর দক্ষিণ। তাহলে আমাকে এই যে ভুলে ধরেছে মৃত্যু পর্যন্ত ভুলে ছাড়াতে পারবো। এখন আমাকে ধরেছে ভুলে আছে ওই পাতান্দরের কানি। এখন আমি ওটি একটা লোক পাচ্ছি ভাই এ ডুবছে কোন দিক দিয়ে, তখন কোথায় আপনি ডান দিয়া এই দুর্গাপুর দিয়ে চলে যান। কিন্তু অক যে ভুলে ধরেছে আমি তো জানি না। আমার ধরছে ভুলে, যাক জিজ্ঞাসা করছি তাকে ধরছে ভুলে। এখন ওই যে দিক দিবি ওরে দিক কি সত্যি হবি? কিয়ামত পর্যন্ত দুর্গাপুর দিয়ে রানীর হাত দিয়ে লাগাত, জাপান পর্যন্ত গেলে কি ডুবছেতে পাওয়া যাবে? তা আমাকে জনগণ ধরছে ভুলে, যার করে কাম বানানোর জন্য দিচ্ছি ওর করে ধরছে ভুলে। তাহলে দুই ভুলে ধরা তখন এক হচ্ছে, এর কে দুনিয়া নেই আখিরাত নেই। হ্যাঁ কথা কয়। কিন্তু ভুলে ছাড়ানোর অস্ত্র কি? এই দরকার কি? এই কোরআন কি বলছে সেই কথাগুলি আমি আপনাদেরকে বলবো। এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, এত বড় ভালো কাজ পৃথিবীর জমিনে নাই। আমার রসুল বলছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি আমল হলো যারা ওহির জ্ঞান মানুষকে ডেকে এনে পরিবেশন করে, প্রচার করে, আর কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। এত বড় ভালো কাজ পৃথিবীর জমিনে আর নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালিহাদুলাহু। রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ এইগুলি থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নাম্বার আমল আপনাকে নেক আমল করতে হবে, ওহির জ্ঞান প্রচার করতে হবে। 3 নাম্বার হলো নেক সন্তান। এই কথাগুলি আমি এই জন্য বলছি আমার ভাইরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এই হাতটা ডান হাত নামাবেন না, বিসমিল্লাহ বলে যার যা পকেটে একটু হাত দেন, আপনারা দয়া করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন।